ও মায়েরা, এই মা কি বস্তু ভেবে দেখেছেন? মা কি বস্তু? আর মা যদি একবার কিছু মন থেকে বলে দেয়, এইটা কান খুলে শুনে নাও, মা যদি মন থেকে কিছু বলে দেয় সেটা হবেই হবে। হ্যাঁ, এই যে আমাদের নিঃশ্বাস চলে না, সব সময় মনে রাখবেন, এমন একটা নিঃশ্বাস পড়ে, এই যে দুটো নাকের ছিদ্র আছে, একটাতে বাবা নিঃশ্বাস ছাড়া হয়, একটাতে নিঃশ্বাস ধরা হয়। কিন্তু 24 ঘন্টার মধ্যে কোনো এক সময় এই দুটো নিঃশ্বাস একসঙ্গে ছাড়া হয়, একসঙ্গে টানা হয়। আর ঠিক ওই সময় যদি কোনো মা কোনো সন্তানকে কিছু বলে তো হবেই হবে। তার প্রমাণ মহাভারতে কুন্তী লক্ষ্য ভেদ করে অর্জুন বিয়ে করে আনলো দ্রৌপদীকে। মা কুন্তী অসুস্থ, পিছন ঘুরে আছে। অর্জুন এসে বলছে, মা তোমার জন্য কি এনেছি দেখো। মা কুন্তী বলছে, খোকা যাই আনিস না কেন তোরা 5 ভাইয়ে ভাগ করে নে। একবার বলল, আবার দ্বিতীয়বারই বলছে, ও মা তুমি আমার দিকে চেয়ে দেখো আমি তোমার জন্য কি এনেছি, তারপরে ভাগাভাগি কথা বললো। কুন্তী মা আবারও বলছে, খোকা আজ পর্যন্ত যা যা কিছু করেছিস তোরা 5 ভাই করেছিস, তাহলে আজকের একা কেন? যাই আনিস না কেন তোরা 5 ভাইয়ে ভাগ করে নে। দুবার হয়ে গেল। আচ্ছা বাবা আপনারা বলেন, এখানে কি অর্জুনের ভুল ছিল না? অর্জুন যদি সরাসরি বলতো, মা তোমার জন্য আমি বৌমা এনেছি, ব্যাস হয়ে যেত। ও বেটা ঘুরি ঘুরি বলছে, ও মা তোমার জন্য কি এনেছি দেখো। যার জন্য বলছে যা এনেছিস তোরা 5 ভাই নে। এইবার 3 বারের মাথায় বলছে, ও মা তুমি দেখবে তুমি তোমার জন্য কি এনেছি, তারপরে তো বলবে। মা রেগে গিয়ে বলল, খোকা কখন থেকে তোকে বলছি যাই আনিস না কেন তোরা 5 ভাই ভাগ করে নে, তোর কানে যাচ্ছে না? দ্রৌপদীর হাতটা ধরেছিল বাবা, দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে যুধিষ্ঠির দাদার কাছে গিয়ে অর্জুন বলছে, দাদা মা বলল দ্রৌপদী আজকে থেকে আমাদের 5 জনের। বলে, আরে তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, লক্ষ্য ভেদ করে তুই বিয়ে করেছিস, আমরা 4 ভাই নয়, দ্রৌপদীর উপরে অধিকার তো আমাদের নয়। বলে, দাদা মা যে বলল। কি গো মায়েরা, এখন একটা ছেলে এরকম দেখাতে পারবেন? একটা ছেলে মার এইরকম কথা যে অক্ষরে অক্ষরে পালন, মা না দেখে বলেছে, দেখে না। অর্জুন বলছে যুধিষ্ঠির দাদাকে, যে ধর্মপুত্র সর্বদা ধর্মের পথ ছাড়া অধর্ম করেনি, সেই যুধিষ্ঠিরকে বলছে, দাদা মা যে বলেছে। আর মা যখন বলল, তাহলে আজকে থেকে দ্রৌপদী আমাদের 5 ভাই। কৃষ্ণ দয়াময় এসে হাজির। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তোমার শাখাকে জিজ্ঞেস করো এটা কি সম্ভব? হ্যাঁ, লক্ষ্যভেদ করে ও দ্রৌপদীকে গ্রহণ করেছে, আমরা নয়। আমরা দ্রৌপদীকে গ্রহণ করব কি করে? ভগবান স্বয়ং বিচার করে বলছে যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির দাদা মায়ের কথার উপরে আমার কথা চলে না। কি গো মায়েরা, আর কি প্রমাণ লাগবে কলির মানুষের? ভগবান পর্যন্ত বলছে মায়ের কথার উপরে আমি ভগবান হতে পারি, আমার কথা খাটে না। মা যদি মন থেকে বলে দেয় যাকে এনেছো তোরা 5 ভাইয়ে ভাগাভাগি করবি, তো তাহলে আজকে থেকে দ্রৌপদী একার নয়, দ্রৌপদী 5 ভাই। মেনে নিতে হলোই বাবা। এসব অনেক কাহিনী আছে বাবা, কাহিনী যদি না থাকতো এমনি এমনি ওই দ্রৌপদীর 5টা বর হলো? সবকিছু পরিকল্পনা রেডি করা ছিল। যেমন ধরুন রাবণ রাজা সীতামাকে চুরি করে নিয়ে চলে গেল। আপনারাই বলেন, ভগবানের বউ আপনাদের আমাদের মতো বউ নয়, ভগবানের বউ চুরি হবে সেটা বাবা জাতা ব্যাপার না। তা ভগবান জানতো না যে তার বউ চুরি হবে? জানতো না?
খুব জানতো। তাহলে সবকিছু বাবা আগে থেকে পরিকল্পনা রেডি করে তারপরে আসা। ভগবান ভালো করে জানতো আমি বনে যাব আর রাবণ আমার বউ চুরি করবে, তার জন্য রাবণের 1,00,000 নাতি উদ্ধার পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, সবটা আগে থেকেই রেডি বাবা। যেমন তারির ভগবান জরাব্যাধের তীরে প্রাণ ত্যাগ করলো কেন? আর কি ভক্ত ছিল না, জরাব্যাধের হাতে মরতে হলো। এ তো সেই বাবা বালির পুত্র অঙ্গ কথা দিয়েছিল যখন 14 বছর বনবাস থেকে ফিরলো, আর ফিরে যখন অযোধ্যায় সিংহাসনে বসলো রাম বলেছিল আমার কাছে যে যা চাইবে আমি অযোধ্যায় আজকে 2 হাত ভরে দেব। অঙ্গদ গিয়ে রামচন্দ্রের কাছে বলেছিল প্রভু তুমি যদি সবাইকে সবকিছু দান করো তাহলে আজও তোমার কাছে আমার একটাই চাওয়া। ভগবান রামচন্দ্র বলেছিল বলো অঙ্গদ তুমি কি চাও? বলে অন্য কিছু নয়, আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাই। বাবা আপনারা রামায়ণ পড়ে দেখবেন বালিকে কিন্তু নৃশংসভাবে হত্যা করেছিল রামচন্দ্র। বালির কোনো দোষ ছিল না, কোনো দোষ নয়, ইচ্ছা করে মেরেছে। কেন? যাতে বালির ছেলেরাতে ভগবান নিজে দেহ সম্বরণ করবে। হ্যাঁ, যার জন্য তো বাবা রাজস্বাই যজ্ঞে বৈষ্ণব সেবার আয়োজন করেছিল ভগবান কৃষ্ণ। কেন? রাবণকে আর বালিকে বধ করার অপরাধের জন্য ভগবান পাপী হয়েছিল। ভগবানেরও পাপ হয় বাবা। তাহলে যা যা কিছু শাস্ত্রে পাবেন বাবা সব পরিকল্পনা হয়ে তবে তৈরি হয়ে আসে। তাহলে আজকেই ভগবান শিক্ষা দিল যে মায়ের কথার উপরে আমার কথা চলবে না। তাহলে মা কুন্তি যখন যদি বলে দ্রৌপদী 5 জনের, তো দ্রৌপদীর 5 জনের। আজকে থেকে দ্রৌপদী শুধু যুধিষ্ঠির একার, ওই একার নয়, ভীমের একার নয়, অর্জুনের একার নয়, নকুল সহদেবের একার নয়, 5 ভাই সমান সমান অধিকার। আর বাবা কোথায় ছিল সর্বঘাটের কাঁঠালি বলা একজন? বলো তো কে? হরে মোজারি মাধু কইতবে ভালে গোপাল গোবিন্দ উলুধ্বনি মহানন্দ এইটা তো সিদ্ধান্ত করে দিলে না কিভাবে ওরা 5 ভাই একটা সহধর্মিনী নিয়ে থাকবে। কি গো ওর মাথায় সবসময় এই বুদ্ধিগুলো চলে। বিধানটা করে দাও, না হলে তো মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে যাবে। বিধান করে দাও। তা ভগবান নারদকে বলছে নারদ তুমি তো মুনিশ্রেষ্ঠ, তুমি বলো। তা নারদ বিধান দিয়েছিল বাবা দ্রৌপদী যে স্বামীর ঘরে থাকবে অন্য কোন ভাই যদি সেই ভাইয়ের ঘরে প্রবেশ করে তাকে একাকী যেতে হবে 12 বৎসর বনবাস। যারা মহাভারত জ্ঞানী তারা জানবেন, মানে যদি দ্রৌপদী যুধিষ্ঠির ঘরে থাকে, যদি ভীম অর্জুন নকুল সহদেব সেই ঘরে প্রবেশ করে, যদি 2 জনকে দর্শন করে তাহলে একাকী যেতে হবে 12 বৎসর বনবাস। হয়েছিল বাবা একজনকে, বলে তো কে? তৃতীয় পাণ্ডব অর্জুন 12 বৎসর বনবাসী হতে হয়েছিল। কারণ যুধিষ্ঠির ঘরে দ্রৌপদী ছিল, দর্শন করেছিল অর্জুন, আর তার জন্য একাকী 12 বৎসর অর্জুন বনবাসী হয়েছিল।
সে যাই হোক, মহাভারতে ওইদিকে বাবা অনেক বড় কাহিনী, ওগুলো একটা লীলা হয়ে যায়। তো যাই হোক, ওদিকে যাব না। মায়ের কথাটুকু বলতে গিয়ে এই প্রসঙ্গে এলো। তাহলে মা কি বস্তু দেখো, মায়ের কথার উপরে আমার ভগবানের কথা চলে না। তাহলে আজকে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন করজোর করে বললেন, ধুলাই ধূসরে অঙ্গ গদ গদ প্রকাশে রাধা মোহন রাধা মোহনে রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন 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 দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন 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 দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। সে কহে এইবার লীলা প্রকাশ হলো। মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রে। রাধা মোহন দাসে কহে শ্রীকৃষ্ণে যাতে খেলা সর্বোত্তম নর লীলা নর গোপ তাহার শরীর গোপ বেশ
দীনন্দ ব্রজ শ্রীনম পাদরে নুমভীক্ষসা यासं हरि पततविद प्रणति भुवनस्थ वन्दे नन्द व्रज श्रीराम आयरेणुमभीक्षसा यासं हरि पततविद प्रणति भुवनस्थ नन्द रोज सिरा জানি তাই চলেন আজকের লীলার ব্যয়ভার বহন করছেন যারা এই উত্তর গোষ্ঠ লীলার ব্যয়ভার বহন করছেন স্বর্গীয়া সন্ধ্যা সরকারের স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন করছেন স্বামী রঞ্জিত সরকার, পুত্র উত্তম ও উপানন্দ সরকার, পুত্রবধূ দীপ্তি ও কামনা সরকার, নাতি অঙ্কন সরকার, নাতনি রিমি সরকার, মানিকনগর নদিয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি যে মনের বাসনা কামনা নিয়ে আজকের এই লীলার ব্যয়ভার বহন করছেন যারা, মায়ের আত্মা শান্তি কামনায়, স্ত্রীর আত্মা শান্তি কামনায় আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল। বল হরি বল। যাই হোক, আমরা সবাই যাব মা মধুমাশ্রী ধাম, বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনে যেতে গেলে সবাই মিলে একবার বলো তো দেখি, গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, ধ্বনিটা হলো কি জয়। আমায় এটাও জয় বললাম, ধ্বনিটাও হলো কি, এটা জয় নয়, এইটা বললাম ধ্বনিটা হলো কি, মানে জিজ্ঞেস করলাম হলো না, একটু প্রেম সে ধ্বনি দিতে হবে। এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে জানো? করিমপুর। কি গো, যাবে? করিমপুর যাবে? যাবে না? যাবে না? বিশ্বাসটা তো রাখতে হবে যে যাবে। ওই দেখি যাদের যাদের দুটো হাত আছে একবার আমার সঙ্গে হাত দুটো তোলেন, যাদের আছে তোলেন, যাদের নাই বলবো না। হরি বল। মাঝে মাঝে হাতগুলো ধসে যাচ্ছে কেন? তোলো দেখি, তোলো সবাই। আমার জন্য নয় কিন্তু, নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদনম। আর কীর্তন আসরে বসে বাবা একবার হলেও আত্মনিবেদন করতে হয়। কই দেখি এদিকে আমার দাদা ভাইরা যারা বসে আছেন, বাবা ঠাকুর ভাইরা সবাই এদিকে, সবাই একবার আত্মনিবেদন। সবাই যারা দাঁড়িয়ে আছেন আমার দাদা ভাইরা, হাতগুলো কই? সবাই দেখি একসঙ্গে তোলেন। এই সামনে যারা আছেন হরি বল, চরণ ধরে নিবেদন, সবাই তোলেন। আমায় এত করে বলতে হচ্ছে কেন? হাত তো তুলবো গৌর গোবিন্দের জন্য, আমার জন্য নয়। সবাই একসঙ্গে বলো, গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন এবার আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাওয়া হোক। কিংবা আজকের লীলা তো নতুন করে কিছু বলার নাই, উত্তর গোষ্ঠ। তাহলে সবাই যখন আমাদের ফেরার পালা, ওই দেখি মাইরা সবাই একবার কিংবা একটা ভজন হবে তো হবে। ওই দেখি একটু উলুধ্বনি দাও প্রেম সে। রাধে
जन्म मांगे दीजिए वृंदावनी निवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राम मेरी राधा राधिका, राम मेरी राधा राधिका, जिसके जिसने पाया है वो बाग बिहारी ने, जिसे अपना बनाया है वो बाग बिहारी ने, जिसे अपना बनाया है। राधे राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय আস্তে राधे। কি গো মাইরা, যত যত আজ পর্যন্ত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনেছেন, প্রতিটা কীর্তনিয়া বলো আর ভাগবত পাঠক ঠাকুর বলো একটাই কথা বলেনি বাবা, যে হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই। সত্যি কি গতি আছে বাবা? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা, যারা যারা এখানে আমরা গীতা ভাগবত জ্ঞানী বসেছি, যারা শাস্ত্র জ্ঞানী, যারা ধর্মকে আঁকড়ে ধরেছে বাবা, তারাই একমাত্র জানে পৃথিবীতে যা যা কিছু দেখতে পাচ্ছ সব অনিত্য। এটা মৌমিতার কথা নয় বাবা, গীতা ভাগবত বিধান দিচ্ছে সব অনিত্য। যেটা আজকে তুমি তোমার বলে মনে করছো, যেটা আজকে তুমি তোমার বলে দাবি করছো, দুদিন পরে বাবা ওটা তোমার নয়, অন্য কারোর হয়ে যাবে। যা যা কিছু দেখছো সব যদি অনিত্য হয়, আর নিত্য বস্তু যদি আমার গৌর গোবিন্দ চরণ হয়, তাহলে কিসের জন্য বাবা সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমারে, বন্ধু আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, ওই মাসি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। তুমি এলে একা, তুমি যাবে ও একা। আলেকজান্ডারের মতো ব্যক্তি বাবা, যে দু হাত ভরে রোজগার করেছিল বাবা, যার কোনো অর্থের অভাব ছিল না, সেই আলেকজান্ডার মৃত্যুর আগে বলে গিয়েছিল, আমার দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে, যখন আমার দেহটাকে কফিনের বাক্সে করে নিয়ে যাওয়া হবে, তোমরা ভাই একটা কাজ করো। কি কাজ? না, কফিনের বাক্সটা এমন করে তৈরি করো যেন আমার দুটো হাত ওই কফিনের বাক্সের বাইরে বেরিয়ে থাকে। প্রশ্ন করেছিল কেন? আলেকজান্ডার মরার আগে বলে গেল, বাবা আমি জগৎকে দেখাতে চাই যে পৃথিবীতে যেদিন তুমি এসেছিলে শূন্য হাতে এসেছ, আর যেদিন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে সেদিনও তুমি শূন্য হাতে যাবে। তাহলে এলে একা, তুমি যাবি একা। এই পৃথিবীতে যতই আমারে আমারে করি না কেন, এই দুনিয়াতে কেউ তো কারণ নয়। সবাই এসেছিলাম পূর্ব গোষ্ঠে, এবারে আমাদের যেতে হবে সবারই উত্তর গোষ্ঠে। কি গো মাইরা, আজকের আমার আস্বাদন হবে উত্তর গোষ্ঠ। হ্যাঁ, মানে ফেরার পালা। মানে পালা তো দুটো হয়েছে বাবা, একটা আসার পালা, একটা যাবার পালা। একটা আমরা সবাই সেরে ফেলেছি, আর একটা বাকি আছে মা, যাবার পালা। তাহলে প্রত্যেকের জীবন বাবা, এই জীবনটাই আমাদের উত্তর গোষ্ঠ। আজকের গোটা লীলাটাই বাবা তত্ত্ব মিশ্রিত লীলা, আর গোটা লীলাটাই বাবা আমার দেহ তত্ত্বের লীলা। মানে কোনো আজে বাজে কথা নয়। আজকের লীলাটা বাবা সম্পূর্ণ আমাদের দেহের সঙ্গে মিলিয়ে নিতে পারবে।
কষ্ট হবে প্রত্যেকের জীবনে বাবা রাসের বাঁশি বাজবে। কে গো মায়েরা রাসের বাঁশি বাজবে না? প্রত্যেকের জীবনে বাজবে। রাস মানে বাবা ওই আমার গোবিন্দ আর আমার কৃষ্ণ ওই যে নিত্য প্রতিযোগিতা হবে, এটা রাস নয়। ভক্ত ভগবানের মিলনটাই হচ্ছে রাস, জীবাত্মা পরমাত্মার মিলনটাই হচ্ছে রাস। তাহলে প্রত্যেকের জীবনে রাস আসবে কেমন? যেমন বাবা আপনারা আমরা রাসলীলা শুনেছেন, বৈষ্ণব পদাবলিতে বলছে না, ব্রজগোপী মন্দিরে যখন মুরলী বাদন করে ডাকলো তখন বাবা কারোর এক চোখে কাজল এক চোখে কাজল নেই, এক হাতে কঙ্কন পড়েছে এক হাতে কঙ্কন এখন পড়া হয়, শীতেতে সিঁদুরটা দিয়েছে কপালে এখন টিপটা পড়া হয়, একটা চরণে নূপুর পড়েছে আর একটা চরণে এখন পড়া হয়। ভালো করে বাবা দেহতত্ত্বে মিলিয়ে দেখেন, যদি সত্যিকারের রাশির মাসে বেজে যায় বাবা এখন বাজে কটা? আর এই সময় বাবা দিনের শেষ আর সন্ধ্যার শুরু, এই সময় যদি আমার মাসি বাজে বা এখানে এত গরমে কত কষ্ট করে বসে আছেন, যদি কারোর মাসি বেজে যায় বলতে পারবো আমরা বাড়িতে যাই, ছেলে মেয়েরা বাড়িতে আছে, বাবা মা বাড়িতে আছে, তাদেরকে একটু দেখবো তারপরে যাবো। যে কোনো টাইমে বাবা, সন্ধ্যা ৬টা, বিকাল ৪টে, সকাল ১০টা, রাত ১২টা, ভোর ৪টে, যে কোনো টাইমে এই ঘরের মালিক যদি একবার বলে দেয় ওরে আর বেশিক্ষণ এইভাবে খেলতে হবে না, এবার চল আমার সঙ্গে, কি মাইরা বলতে পারবেন একটু দেরি কর, আমি একটু পরে যাব, আমার ছেলেটাকে দেখে তারপর যাব? বাঁশি যদি বেজে যায় কে বলো বন্ধু, কে বলো বন্ধু, সকল মায়া ছিন্ন করে আমাদের চলে যেতে হবে। তাহলে প্রত্যেকের জীবনেই বাবা আসবে উত্তর কষ্ট, প্রত্যেকের জীবনেই বাজবে বাবা রাসলীলার বাঁশি। আর যেদিনে রাসের বাঁশি বাজবে যতই সব আমার করো না কেন অগ সকল ছেড়ে সকল ছেড়ে চলে যেতে যেতে সেদিনে আমার বলতে সেদিনই আমার বলতে বলিতে কিছু রবে রবে না সেদিনে সকল ছেড়ে চলে যেতে যেতে হবে। আমরা সবাই চোখে থাকতে ও ভাই অন্ধ হলাম, শুধু করে মরলা এ দয়াময় আমরা সবাই মিছে মায়া বন্দী হলাম। একেবারে হবে বলে ডাকলাম না হে।
এ দয়াময় আমি অধমে বলি জানো তুমি পায়ে ঠেলো না আমি ওই চরণে সব দিলাম। এ দয়াময় তোমার মতো বান্ধব হারি কে ক্ষমা বলে এবার উদ্ধার করো আমারে। এ দয়াময় যেন চরণ ছাড়া ছাড়া করো না হে। আসতে তাহলে বাবা প্রত্যেকের জীবনে যখন গ্যারান্টি নেই কিসের জন্য এত আমার আমার করে আঁকড়ে থাকা হ্যাঁ সব যখন ক্ষণস্থায়ী চিরস্থায়ী যদি সম্পদ আমার গোবিন্দ চরণ হয় তাহলে সময় থাকতে থাকতেই শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার